নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা চিকেন রোল, এগ রোল সবসময় খেয়ে থাকি। কখনো কিনে খাই, কখনো ঘরে বানিয়ে খাই। আজকে আমি বানাচ্ছি পনির রোল। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। খেতে খুবই সুস্বাদু হয় আর খুব সহজে হয়ে যায়। 250 গ্রাম পনিরকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সামান্য, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিলাম চাট মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। সবই খুব সামান্য করে দিতে হবে। আর পরিমাণ মতো 2 চামচ কি 3 চামচ সাদা তেল দিয়ে পনিরটাকে ভালো করে আমি মেখে নেব। খুব সুন্দর করে পনিরটার সাথে মিশিয়ে দিতে হবে মশলাটা। দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম সামান্য রিফাইন অয়েল, দিয়ে মাখানো পনিরটাকে দিয়ে দিলাম। পনির মশলাটা ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা যেন না থাকে। এরপর দিয়ে দিলাম লম্বা লম্বা করে কাটা ক্যাপসিকাম কোচানো, টমেটো কোচানো, পেঁয়াজ কোচানো, কাঁচা লঙ্কা কোচানো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজাটা খুব হালকা করেই ভাজতে হবে। এবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকা খুলে সব কিছুই আমার নরম হয়ে গেছে, মজে গেছে। এরপর আমি হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। কোনো জিনিসটাই পোড়ানো চলবে না। এবার দেখুন 500 গ্রাম ময়দাকে আমি মেখে নিয়েছি, দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর রুটির যেমন সাইজ হয় রুটির মতো করে আমি গোলগুলো করে নেব। গোলটা দেখুন করে নিচ্ছি রুটির মতো করে। এবার বেলে নেব। তেল দিয়ে বেলতে হবে। গ্যাসে প্যান গরম হতে দিয়েছিলাম, প্যানে দিয়ে দিলাম। আরেকটাও আমি বেলে নিচ্ছি একইভাবে। এবারে ওপর দিয়ে সামান্য সামান্য করে রিফাইন অয়েল দিয়ে বুলিয়ে নিলাম। তেলটা আমি বেশি ব্যবহার করব না। ওপরে 2 চামচ তেল দিয়ে দিলাম। এবার উল্টে দেব। এদিকটাও আমি 2 চামচ তেল দিয়ে বুলিয়ে নেব। এই রেসিপিটা আমি কম তেলেই করছি। আপনারা যদি তেল বেশি খান তেলটা বেশি দিয়েই করবেন। দেখুন আমার রুটিটা সেঁকা হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি। এইভাবেই আরেকটা রুটি আমি সেঁকে নেব। তেল দিয়ে বুলিয়ে দিলাম ওপরটা। এটা ঘি দিয়েও আপনারা করতে পারেন। দুদিকে 2 চামচ ঘি দিলেও হবে। আমি দুদিকে সাদা তেল দিয়েই করছি। এটাও হয়ে গেছে, তুলে দিলাম। এবার দেখুন যে আমি মশলাটা করে রেখেছিলাম পুরটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। পনির পুরটা খেতে খুব সুন্দর হয়। এরপর দিয়ে দিলাম টমেটো সস আর চিলি সস। যদি কেউ ঝাল বেশি খান কাঁচা লঙ্কা কুচিও এর ভেতর দিতে পারেন। একটা কাগজ নিয়েছি, কাগজে রোলের মতো করে মুড়িয়ে দিলাম। একটা আমার কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যতদূর সম্ভব শেয়ার করবেন।
আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন আরেকটা একইভাবে আমি করে নিচ্ছি। সসটা আপনারা কম বেশি করে দেবেন। দুটো আমার হয়ে গেল, আর খেতেও খুব সুস্বাদু হয়। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।